এবার আসুন সম্মানিত উপস্থিতি, যারা গণক করবে তারা শিরিক করবে, যারা গণকের নিকট চলে যাবে, যারা কোনো জ্যোতিষ্কর কাছে চলে যাবে, কোনো জ্যোতির্বিজ্ঞানের নিকট গিয়ে কোনো কিছু জিজ্ঞেস করবে, তারাও শিরিক করবে। আমাদের দেশে, আমাদের সমাজ ব্যবস্থায় এটার প্রচলন অনেক রয়েছে, অনেকভাবে রয়েছে। আপনি কোনো ব্যক্তির কাছে চলে যাবেন, ওই ব্যক্তি নাকি আপনার হাতের রাশি দেখে আপনার ভাগ্য বলে দিবে। আপনি কোনো ব্যক্তির নিকট চলে যাবেন, ওই ব্যক্তি আপনার হাতের রেখা দেখে নাকি আপনার ভাগ্য বলে দিবে, আপনার ভবিষ্যৎ ভাগ্য বলে দিবে। আপনি কোনো ব্যক্তির নিকট চলে যাবেন, ওই ব্যক্তি নাকি আপনার ভবিষ্যতের অনেক কিছুই বিভিন্ন মাধ্যম অবলম্বন করে বলে দিতে পারে। আপনি যদি কোনো ব্যক্তির নিকট যান আর এরকম বিষয়ে যদি কোনো কিছু জিজ্ঞেস করেন, তাহলে এটা কত বড় অপরাধ হবে একটু বোঝার চেষ্টা করুন। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আতা আররাফান, যদি কোনো ব্যক্তি কোনো গণকের নিকট যায়, যদি কোনো ব্যক্তি কোনো জ্যোতিষীর নিকট যায়, ফাসালাহু আন শাইইন, আর তাকে যদি কোনো বিষয়ে কোনো কিছু জিজ্ঞাসা করে মাত্র, আল্লাহ রাসূল বলছেন, লাম তুকবাল্লাহু সালাতান আরবাঈনা লাইলা, আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তির 40 দিন সালাত আল্লাহ কবুল করবেন না। কোন ব্যক্তি যদি কি করে, কোন পীর ফকির মাশায়েখ বুজুর্গানে দিন, কোন জ্যোতির্বিদ কিংবা কোন গণক তাদের নিকট যায় আর কোনো কিছু মাত্র জিজ্ঞেস করে, উত্তর পেল এটা পরের বিষয়, তার উত্তর অনুযায়ী ভবিষ্যতে যে যা সে বলে দিয়েছে তা ঠিক হয়েছে কিনা সেটাও পরের বিষয়, শুধুমাত্র গেছে আর প্রশ্ন জিজ্ঞাসা করছে। এই কারণে আল্লাহ রাসূল বললেন, যদি কোনো ব্যক্তি তাদের নিকট যায় আর এরকম জাতীয় কিছু জিজ্ঞেস করে, 40 দিন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সালাত কবুল করবেন না। তাহলে এটা কত বড় অপরাধ। একইভাবে দেখুন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানাতা কাহিনান আও আররাফান, কোন ব্যক্তি যদি কোনো গণকের নিকট চলে আসে, কোন ব্যক্তি যদি কোনো জ্যোতিষ্কের নিকট চলে আসে, ফাসাদ্দাকা বিমা ইয়াকুলু, আর সে যা বলেছে তাতে বিশ্বাস করে, আল্লাহ রাসূল বলছেন, ফাকাদ কাফারা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ কিতাবকে অস্বীকার করল। নাউজুবিল্লাহ। দেখুন, তাহলে যদি কোনো ব্যক্তি কোনো গণকের নিকট চলে আসে, যদি কোনো ব্যক্তি কোনো জ্যোতিষ্কের নিকট চলে আসে আর সে যা বলে তাতে বিশ্বাস স্থাপন করে, তাহলে ওই ব্যক্তি কি করবে? কোরআনকে অস্বীকার করা শামিল হয়ে যাবে। তাহলে কত বড়